আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আতিক। আজকে কথা বলবো পাখির চোখের আই ইনফেকশন বিষয় নিয়ে। পাখির চোখে আই ইনফেকশন হলে আপনারা কী করবেন বা যাতে আই ইনফেকশন না হয় এই বিষয়ে আপনাদের করণীয়, এবং যদি ইনকেস আই ইনফেকশন আপনার চোখের পাখিটা আক্রান্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার করণীয় কী থাকবে। তো আজকে বিষয় নিয়ে কথা বলবো, আমি আতিক। তো প্রথমত আসলে বলা যাক যে চোখের আই ইনফেকশন আসলে পাখির কেন হয়। চোখের আই ইনফেকশন হয় মূলত এটা একটা ভাইরাসজনিত সমস্যা। আপনি নোংরা পরিবেশ থেকে এটা হইতে পারে, যাতে আপনার খাবারের পাত্র, পানির পাত্র পরিষ্কার করে না বা ট্রেগুলো পরিষ্কার করে না, দীর্ঘদিন অবস্থায় নোংরা অবস্থায় পড়ে থাকলে কিন্তু এই রোগগুলো বাসা বাঁধে। এবং দেখা যাচ্ছে যে আপনি কখনও জীবাণুনাশক স্প্রে করেননি বা বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন ধরনের সময় আপনি আসেন, বিভিন্ন জীবাণু নিয়ে শরীরে জামা কাপড়ের মাধ্যমে আসে। তো এইখান থেকে কিন্তু আপনার খামারে এই আই ইনফেকশনটা হইতে পারে। বিশেষ করে এখন এই স্যাঁতসেঁতে আবহাওয়া, হঠাৎ করে এই ঝোড়ো বাতাস বা বৃষ্টির সাথে কিন্তু পাখি ঠান্ডা শরীর হচ্ছে, পাখি খাবার কাছে না, ঝিম মেরে বসে আসছে, অনেকে পাখি কিন্তু এখানে আই ইনফেকশন হচ্ছে। আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে আপনি যাচ্ছে এমন একটা জায়গা থেকে পাখি ক্রয় করছেন, ওনার খামারে এই আই ইনফেকশনটা ছিল বা ওনার খামারে হয়েছে, উনি পাখি সেল করছে, ওই পাখিটা আপনার খামারে আসতে কিন্তু আপনার খামারে যে অন্য যে পাখিগুলো থাকবে সেগুলো কিন্তু আক্রান্ত হয়ে যাবে। এবং আর একটা কারণে হয়, সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ ইন্ডিয়ান কোনো পাখি কেনে, ইন্ডিয়ান আই ইনফেকশন বা ভাইরাস আক্রান্ত পাখিগুলো কিন্তু অনেকে সস্তায় কেনে, সেই ক্ষেত্রে আপনার খামারে প্রবেশ করলে কিন্তু আই ইনফেকশন হওয়ার রিস্কটা অনেকটাই বেড়ে যায়। এবং আপনি যখন একটা পাখি ক্রয় করবেন, বিশেষ করে হাটে বাজার থেকে বা অথবা কোনো দোকান থেকে, সেখানে ওই দোকানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নোংরা পরিবেশ, বিভিন্ন জায়গা থেকে পাখি আসা যাওয়া করে। ওই পাখি কিন্তু যদি আপনি খামারে নিয়ে আসেন, সেখান থেকে ওই পাখির শরীরের ভিতরে কিন্তু আই ইনফেকশন ওই ভাইরাসের জীবাণুটা বহন করতে পারে, প্রোডিয়াম কথা করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ওই পাখিটা আপনার খামারে নিয়ে আসার পরে 1-10 দিন পরে আপনার ওই পাখি সব পাশের অন্য পাখিগুলোও কিন্তু আক্রান্ত হইতে পারে। তো এই সব কারণে মূলত পাখি চোখে আই ইনফেকশন হয়। বা আই ইনফেকশন হলে আপনাদের যে বিষয়টা করণীয়, যেটা আপনাদের করতে হবে আর কি, সেটা প্রথম কথা হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে নতুন পাখি ক্রয় করলে পাখিকে আলাদা জায়গায় রাখবেন, সরাসরি খামারে রাখবেন না। অন্তত 15 দিন থেকে 21 দিন আলাদা রাখবেন, এবং আলাদা রাখার পরে মাইক্রোনিল জীবাণুনাশক দিয়ে পাখিটাকে স্প্রে করবেন। মাইক্রোনিল জীবাণুনাশক দিয়ে আপনি পাখিটাকে স্প্রে করবেন, এবং আপনি 1 সপ্তাহ অন্তত মিনিমাম একটানা প্রতিদিন স্প্রে করবেন ওই পাখিটাকে, এবং খামারে সরাসরি প্রবেশ করবেন না, বাইরে রাখবেন, আপনার যেখানে নিরাপদ স্থান মনে হবে সেইখানে। এবং আরেকটা কাজ, সেটা হচ্ছে যে ওই নতুন যারা আমরা পাখি পালি অনেকে বুঝি না, হঠাৎ করে এই আবহাওয়া পরিবর্তন হয়, বিশেষ করে এই স্যাঁতসেঁতে আবহাওয়ার সময় কোনো খামার ভিজিটিং করানোটা একদম ঠিক না। বা আপনি অন্য খামারে যাবেন না, বা আপনার খামারেও অন্য কেউ আসবে না, এমন একটা পরিবেশ রাখবেন। এবং যদি এসব মেনটেন করলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার খামারে এই ধরনের সমস্যা হবে না। এবং যদি ইনকেস আপনার খামারে এই ধরনের সমস্যা হয়েই যায়, তো সেক্ষেত্রে আপনি আসলে কী করবেন। তো সেক্ষেত্রে আপনার যে করণীয় বিষয়টা থাকবে, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই সিভোডেক্স ড্রপ, যদি কোনো পাখির আই ইনফেকশন হয় তখন বুঝবেন যে চোখের পাশটা ভিজে আছে, ঝিম মেরে আছে, চোখটা লাল হয়ে গেছে, পাখি খাবার খাচ্ছে না, এই সময় পাখিটাকে দ্রুত ধরে আলাদা করবেন, আলাদা করে আলাদা জায়গায় রাখবেন, এবং পাখির চোখে সিভোডেক্স ড্রপ 1 ফোঁটা করে দিনে 3 বার দিবেন, এবং সাথে র্যানামাইসিন পাউডার 1 পানিতে 1 ml করে দিনে 2 বার একটানা 1 সপ্তাহ দিবেন। যদি আপনারা এই 2টা মেডিসিন একসাথে ব্যবহার করেন, এবং সাথে মাইক্রোনিল জীবাণুনাশক যে জীবাণুনাশক স্প্রেটা, এটা 1 লিটার পানিতে 2 ml করে টোটাল খামারে স্প্রে করবেন সপ্তাহে 2 দিন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমাকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।